বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণী 10 অধ্যায় 121 পৃষ্ঠা পরিমাপ। প্রথমে দেওয়া আছে দৈর্ঘ্য এবং পরিসীমা। দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? দৈর্ঘ্য বলতে বুঝি লম্বা, অর্থাৎ কোন জিনিসগুলো লম্বা, যেমন লাঠি, পেন্সিল, খুঁটি, গাছ, রাজু, সাজু, এদের যা হাইট, যা লম্বা। একটা রাস্তা কত দূর লম্বা? রাস্তায় দেখবেন লেখা থাকে ঢাকা 200 কিলোমিটার। আরও সামনে গেলে দেখা যাবে লেখা থাকবে ঢাকা 190 কিলোমিটার। তার মানে ওই জায়গা থেকে ঢাকা 190 কিলোমিটার লম্বা রাস্তা, তার দৈর্ঘ্য। আর পরিসীমা হলো কোনো ক্ষেত্রের চতুর্দিকের বাহুর যোগফল। যেমন একটা ক্ষেত্র, এখানে আছে 6, এখানে আছে 5, এখানে 4, এখানে 3। এই চতুর্দিকের বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তা 4 আর 3 7, 7 আর 7 14, 15 16 17 18। তাহলে এটা 18 যদি মিটার হয় তাহলে 18 মিটার হবে, যদি কিলোমিটার হয় তাহলে 18 কিলোমিটার হবে। এটা হবে কোনো ক্ষেত্রের বাহুর চতুর্দিকের বাহুর যোগফল। কোনো ক্ষেত্রের চতুর্দিকের বাহুর যোগফল। একটা মাঠ হতে পারে, একটা জমি হতে পারে, ক্লাসরুম হতে পারে। আর দৈর্ঘ্য হচ্ছে লম্বা। একটা কোনো ব্যক্তি, কোনো লাঠি ইত্যাদি কতটুকু লম্বা, সেটুকু হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য পরিমাপের জন্য যে এককগুলো ব্যবহার করা হয় তা হলো মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকোমিটার, মিলিমিটার ইত্যাদি। এর ভিতরে সাধারণত ব্যবহার করা হয় কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার, এবং ডেকামিটার, হেক্টোমিটার এবং ডেসিমিটার, এই তিনটা তত ব্যবহার করা হয় না। তাহলে 1 মিটার সমান কত? 1 মিটার সমান হচ্ছে, ইঞ্চি হিসাবে যদি আমরা মাপি, আপনাদের সব স্টিলের যেসব স্কেল থাকে দেখবেন ওখানে দাগ কাটা আছে। এক পাশে আছে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফুট, অন্য পাশে আছে 30 সিএম লেখা অর্থাৎ সেন্টিমিটার। এই সেন্টিমিটারের আর এক পাশে সেন্টিমিটারগুলোকে 10টা ভাগে ভাগ করা হয়েছে। 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিলিমিটার। 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিলিমিটার। তাহলে 1 সেমি মানে সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, বা 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ধরেন এখানে থাকলো, এটা 10টা ঘর করা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 অর্থাৎ এখানে 1 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে 10টা ভাগ করা হয়েছে, এর এক এক ভাগকে বলা হয় 1 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আবার মিটার আর কিলোমিটার যদি হিসাব করা হয় তাহলে 1 কিমি অর্থাৎ 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আর 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। এটা মনে রাখতে হবে, কারণ পরে এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলে এটা দরকার হবে। একশো 21 পৃষ্ঠার নিচেই দেওয়া আছে, দেখেন, মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা 1 মিটার 42 সেন্টিমিটার। 1 মিটার 42 সেন্টিমিটার। তারপরে লেখা আছে যে 1 নম্বরে, এই 1 মিটার 42 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করি। 1 মিটার 42 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করি। এখানে লেখা আছে মনিন্দ্রা ত্রিপুরা। ধরি আমরা ছোট করে লিখি রাজু। রাজুর উচ্চতা
1 মিটার 42 সেন্টিমিটার, 1 মিটার 42 সেন্টিমিটার। এই 1 মিটার 42 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তার আগে আমাদের একটু জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1000 মিটার সমান 1 কিলোমিটার। এটা মনে রাখতে হবে যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 1000 মিটার সমান 1 কিলোমিটার। রাস্তা যে লেখা থাকে যে এত কিলোমিটার, তার মানে ওই 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো রাজুর এই উচ্চতাটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে 1 মিটারে হলো 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেমি। আর 42 সেন্টিমিটারের সাথে যোগ দিই, তাহলে 42 সেন্টিমিটার কত হবে? তাহলে 1 4 2 সেমি, 142 সেন্টিমিটার। এই 142 সেন্টিমিটারকে এখন আমাদের মিটারে প্রকাশ করতে হবে। 142 সেন্টিমিটারে কত মিটার? এক সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। 100 সেমি সমান 1 মিটার, 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। 100 সেন্টিমিটারে 1 মিটার বা 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। যদি থাকে যে 5 সেন্টিমিটারকে কত মিটার হবে? 5 সেন্টিমিটারে হবে কত মিটার? তাহলে এখানে 2 ঘর পরে 1, এরও 2 ঘর পরে দশমিক হয়, একের জন্য দশমিক, 1 ঘর 2 ঘর দশমিক, তাহলে 0.5 0.05 সেন্টিমিটার, হ্যাঁ 0.5 মিটার। তাহলে 5 সেন্টিমিটার সমান 0.5 মিটার। এখানে ঠিক সেরকম বলা হয়েছে যে প্রশ্ন যে 142 সেন্টিমিটারে কত মিটার? 142 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগের 142 ভাগ। এখানে 2 ঘর পরে 1, 2 ঘর পরে দশমিক, তাহলে সমান সমান 1.42 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরকম কোথাও লেখা থাকে যে 95 সেন্টিমিটারে কত মিটার? তাহলে 95 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগের 95 ভাগ। এই 2 ঘর পরে 1 আছে, এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে কত হবে? 0.95 মিটার। তাহলে 95 সেন্টিমিটার সমান 95 সেমি সমান 0.95 মিটার, 0.95 মিটার। তাহলে ওখানে ছিল মনীন্দ্র চাকমার উচ্চতা হলো 142 সেন্টিমিটার। তাহলে 142 সেন্টিমিটার কত মিটার হয়? 142 সেমি সমান, আমরা ওইভাবে ভাগ করে দেখি তাহলে সহজ হবে, 1 4 2, 2 ঘর পরে 1, 2 ঘর পরে দশমিক, তাহলে 1.42 মিটার। এটাই উত্তর। তাহলে 142 সেন্টিমিটার সমান 1.42 মিটার। তার নিচে আছে দেখেন, নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি। 3 মিটার 78 সেন্টিমিটার, 3 মিটার 78 সেন্টিমিটার।
তখন একটা ঘর করা আছে, তিন মিটার 78 সেন্টিমিটার। এখানে একটা ঘর করা, কত মিটার লিখতে হবে, আর এখানে আর একটা ঘর করা, এখানে কত সেন্টিমিটার তা লিখতে হবে। তাহলে 3 মিটার 78 সেন্টিমিটারে কত মিটার হবে? আগেরটার মতোই, খুবই সহজ। 3 মিটার 78 সেন্টিমিটার। 3 মিটারে কত মিটার? 3 মিটারে হচ্ছে 3 মিটারে কত সেন্টিমিটার? 3 মিটারে হচ্ছে 300 সেন্টিমিটার, কারণ 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটারে 300 সেন্টিমিটার আর 78 সেন্টিমিটার, তাহলে 378 সেন্টিমিটার। 3, 7, 8 সেন্টিমিটার। তাহলে 378 সেন্টিমিটার হলো 378 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগে 378 ভাগ 100। 2 ঘর পরপর আর এক ঘর, 2 ঘর পরে 1, এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে কত হবে? 3.78, 3.78 মিটার। এরপরে আছে 2 মিটার 6 সেন্টিমিটার। দুই মিটার 6 সেন্টিমিটার, এতে কত মিটার হবে? তাই সেন্টিমিটারটা আগে বের ফেলতে সহজ হবে। 2 মিটার হচ্ছে 200 সেন্টিমিটার, আর 6 মিটারে 6 মিটার, তাহলে 206 সেন্টিমিটার। 206 সেন্টিমিটার। তাহলে 206 সেন্টিমিটারে কত মিটার হবে? 206 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগে 206 ভাগ, তাহলে এখানে 2 ঘর পরে 1 আছে, 2 ঘর পরে দশমিক দিব, তাহলে 2.06 মিটার। এখানে আর একটা কথা লেখা ছিল যে সতর্ক হই, অর্থাৎ 2 মিটার 6 সেন্টিমিটারে কত মিটার হবে এবং কত সেন্টিমিটার হবে। মিটার হলো 2.06, আর সেন্টিমিটার তো সহজ, 2 মিটারে 200 সেন্টিমিটার, আর 6 মিটারে 6 সেন্টিমিটার, 206 সেন্টিমিটার। এরপরে আছে 222 পৃষ্ঠা। আমরা এতক্ষণ করলাম 121 পৃষ্ঠা, এরপরে 222 পৃষ্ঠা। 222 পৃষ্ঠা একটা পেন্সিলের ছবি দেওয়া আছে। পেন্সিলের ছবিটা একটা স্কেলের উপর রাখা আছে, স্কেলে দাগ কাটা আছে। স্কেলে দাগ কাটা আছে, এখানে 7 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটারের 10 ভাগে 9 ভাগে পেন্সিলটা লম্বা। তাহলে পেন্সিলটা লম্বা কতটুকু? পেন্সিলটা লম্বা হচ্ছে তাহলে 7 সেন্টিমিটার যোগ 9 মিলিমিটার। মিলিমিটার এর আগে আমরা আলোচনা করলাম সেন্টিমিটার আর মিটার, এবার আসলে মিলিমিটার। মিলিমিটার হলো 1 সেমি সমান 10 মিমি। 1 সেমি সমান 10 মিমি মানে 10 মিলিমিটার, আর 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগকে বলে 1 মিলিমিটার। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা ভাগ। এই 10টা ভাগ এখান থেকে এইটুক 1 মিলিমিটার, এখান থেকে এইটুক 1 মিলিমিটার, এভাবে এবং তো 10 মিলিমিটার। এই 10 মিমি, এই যে 10 মিমি, 10 মিমি সমান হলো 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। পেন্সিলটা লম্বা হলো 7 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটারের 10 ভাগের 9 ভাগ, তাহলে 7
সেমি 7 সেন্টিমিটারে কত মিলিমিটার হবে? তাহলে 7 সেন্টিমিটার আর 9 মিলিমিটার। আগে এটা লিখি, 7 সেন্টিমিটার 9 মিলিমিটার। 7 সেন্টিমিটারে 7 10 70 মিলিমিটার, 70 মিমি আর 9 মিলি, তাহলে 7 9 মিলিমিটার। তাহলে পেন্সিলটা লম্বা হলো কত মিলিমিটার? 79 মিলিমিটার। এই 79 মিলিমিটারে কত সেন্টিমিটার হয়? উনআশি মিলিমিটার হলো 1 সেন্টিমিটারের 10 ভাগের 79 ভাগ, কারণ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 79 মিলিমিটার হলো 1 সেন্টিমিটারের 10 ভাগের এত ভাগ। তো এখানে 1 ঘর পরে 1 আছে, 1 ঘর পরে দশমিক হবে, তাহলে কত হবে? 7.9, 7.9 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে পেন্সিলটা লম্বা কতটুকু? 79 মিলিমিটার এবং 7.9 সেন্টিমিটার। 2 নম্বরে আছে নিচের দৈর্ঘ্যগুলোকে সেন্টিমিটার, মিলিমিটার এবং উভয়ে প্রকাশ করো। এখানে ঘর করা আছে সেন্টিমিটার, আর এখানে আছে মিলিমিটার। কত সেন্টিমিটার কত মিলিমিটার সেটা লিখতে হবে। তারপরে এখানে দেওয়া আছে পঞ্চান্ন মিলিমিটার। এটার সূত্র একটু হিন্টস দেওয়া আছে যে 55 মিলিমিটার। এই 55 মিলিমিটারে কত সেন্টিমিটার হয় সেটা লিখতে হবে, এখানে কিছু দেওয়া নেই। তাহলে 55 মিলিমিটারে কত সেন্টিমিটার? 55 মিলিমিটার হলো 1 সেন্টিমিটারের 10 ভাগের 55 ভাগ। তাহলে শূন্যর পরে ডান পাশে 1 ঘর পরে 1, তাহলে এনে 1 ঘর পরে দশমিক হয়ে যায় 5.5। তাহলে 5.5 সেন্টিমিটার সমান 55 মিলিমিটার। তাহলে এখানে কত হবে? সেন্টিমিটার দেওয়া আছে 5.5 সেন্টিমিটার আর 55 মিলিমিটার। এরকম আর একটা ঘর করা আছে, দেখি সেখানে কি কি। সেখানে আছে 11.2 সেন্টিমিটার, 11.2 সেন্টিমিটার, এটা ঘর করা এখানে। আর এখানে আছে, এখানে কিছু দেওয়া নেই, এখানে শুধু মিমি দেওয়া, অর্থাৎ মিলিমিটার কত মিলিমিটার বের করতে হবে। তাহলে 11.2 সেন্টিমিটার কত মিলিমিটার? তাহলে 11 সেন্টিমিটারে হচ্ছে 11 10 110 মিলিমিটার আর 2 মিলিমিটার। তাহলে কত হলো? 1 1 2 112 মিলিমিটার, 1 1 2 112 মিলিমিটার, 112 মিলিমিটার আর 11.2 সেন্টিমিটার। এখানেও আছে সেন্টিমিটার, সেমি, তাহলে 11.2 সেন্টিমিটার আর 112 মিলিমিটার, 1 1 2 মিলিমিটার। একশো 22 পৃষ্ঠার 3 নম্বরে আছে আমাদের চারপাশে বিভিন্ন বস্তু যেমন বই, লাঠি, টেবিল, ইট ইত্যাদি পরিমাপ করো এবং মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করো।
এখানে লাঠির কথা আছে, আমরা লাঠিটাকে ধরি। একটা লাঠি ধরি 3 মিটার লম্বা, এটা লম্বা 3 মিটার। এই 3 মিটারকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে 3 মিটার সমান কত সেন্টিমিটার? 3 মিটার, 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটারে 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার। 3 মিটারে কত মিলিমিটার? 1 মিটার হচ্ছে 1000 মিলিমিটার, তাহলে 3 মিটারে 3000 মিলিমিটার। আমরা যদি এটা জানতে পারি সংখ্যাটা সহজে বের করতে পারবো। আর তা না হলে 1 মিটারে 300 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 300কে 10 দিয়ে গুণ করলে 3000 হবে। 300 গুণ 10, 3 একে 3 আর 3টে 0, তাহলে 3000 মিলিমিটার হবে মিমি। আর যদি এটা মনে থাকে যে 1 মিটারে কত মিলিমিটার, 1 মিটারে হচ্ছে 1000 মিলিমিটার, তাহলে 3 মিটারে 3000 মিলিমিটার। 3000 মিমি। এভাবে আমরা কোনো লাঠি, কোনো গাছ, মানুষের উচ্চতা, ওখানে দেওয়া আছে ইটের দৈর্ঘ্য, একটা ইটের দৈর্ঘ্য আমার মেপে ওইভাবে আমরা বের করতে পারবো। ধরি একটা ইটের দৈর্ঘ্য আছে হলো কত সেন্টিমিটার হতে পারে, এটা স্কেলের সমান, স্কেলের দাগটা আছে 30 সেন্টিমিটার। এটা ইটের দৈর্ঘ্য যদি হয় 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, তাহলে 30 সেন্টিমিটারকে আমরা মিলিমিটার করব। 30 সেন্টিমিটারে কত মিলিমিটার হবে? 1 সেন্টিমিটার 10 মিলিমিটার, তাহলে 30 সেন্টিমিটার 30 10-এ 300 মিলিমিটার হবে। তাহলে 30 সেন্টিমিটারে কত মিটার? 30 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগের 30 ভাগ, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 30 সেন্টিমিটার 100 মিটারে 30 ভাগ, 2 ঘর পরে 1 আছে, 2 ঘর পরে আমরা দশমিক দিব, তাহলে 0.30। এই শূন্যর মূল্য নেই বলে হবে 0.3 সেন্টিমিটার। এরপরে আছে 3796 মিটারকে কিলোমিটারে প্রকাশ করি। 3796 মিটারকে কিলোমিটারে প্রকাশ করি। তাহলে 3000 মিটারে কত মিটার? 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 3000 মিটারে 3 কিলোমিটার। আমরা এখানে দেব 3 কিলোমিটার, এখানে দশমিক যোগ করার সুবিধার জন্য আমরা শূন্য দিতে পারি, এত কিলোমিটার, কারণ এই শূন্যর মূল্য নেই। যোগ করা বিয়োগ করার সুবিধার জন্য দশমিকের ডান পাশে আমরা শূন্য লিখব। 700 মিটারে এখানে দেওয়া আছে 0.7 কিলোমিটার, তাহলে 700 মিটারে কত কিলোমিটার? 700 মিটার হলো 1 কিলোমিটারের 1000 ভাগের 700 ভাগ, এখানে 3 ঘর পরে 1 আছে, এখানে 3 ঘর পরে আমি দশমিক দিব, তাহলে 3 ঘর পরে দশমিক দিলে কত হবে? 0.700, তাহলে কত হবে? সমান 0.7। এখানে 0.7 আপনার বইতেও দেওয়া আছে, আমিও সেটা প্রমাণ করে দিলাম যে 0.7 কিলোমিটার হবে। এরপরে আছে 90 মিটার সমান কত কিলোমিটার? তাহলে 90 মিটারও এরকম 1 মিটারের 1000 ভাগের 90 ভাগ, এখানে 3 ঘর পরে 1 আছে, তাহলে 3 ঘর পরে দশমিক দেবো 1 2 3 ঘর দশমিক একটা 0, তাহলে 0.09, তাহলে এখানে হবে 0.09। এরপরে আছে 6 মিটার সমান কত কিলোমিটার? আপনার বইতে দেওয়া আছে 0.006। 6 মিটারে হলো 6 মিটার হলো 1 কিলোমিটারের 1000 ভাগের 6 ভাগ, 3 ঘর পরে দশমিক, এখানে 3 ঘর পরে দশমিক ধরো 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক 0, তাহলে 0.006, 0.006 কিমি। এগুলো যদি আমরা এগুলো যোগ করি তাহলে কত হবে? এখানে 3 আর এখানে 7, এখানে 9 আর এখানে 6, 3796 এত মিটার। আর এখানে এই সুদা দশমিক ছিল, দশমিক দেবো, তাহলে 3.796 কিলোমিটার, 3.796 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছেন।
তার নিচে আছে 4 নাম্বার, 4 নাম্বার আছে নিচের দৈর্ঘ্যগুলোকে কিলোমিটার, মিটার এবং উভয়ে প্রকাশ করো। কিলোমিটার, মিটার উভয়ে প্রকাশ করতে বলছে। এখানে এটা ঘর করা আছে, কি মি, তারপরে আছে মিটার। এখানে লেখা কিমি, আর এইখানে লেখা 8848 মিটার। 8848 মিটার। এই 8848 মিটারে কত কিলোমিটার এটা লিখতে হবে। এখানে কত কিলোমিটার কত মিটার লিখতে হবে। মিটার পেয়ে যাচ্ছি, এখানে হলো এত কিলোমিটার আর মিটার, এত কিলোমিটার আর কত মিটার, 8848 মিটার। 8848 মিটার। এতে কত কিলোমিটার হবে? 8848 মিটারে হবে। এখানে একটা দশমিক দিলেই হয়ে যাচ্ছে, তাহলে 8.8848 কিলোমিটার সমান 8848 মিটার। 8848 এখানে দশমিক, কিলোমিটার সমান 8848 মিটার। পরে আর একটা এরকম ঘর করা আছে, 3 কিলোমিটার 70 মিটার, এটা বের করতে হবে। 3 কিমি, 3 কিলোমিটার 70 মিটার। 3 কিলোমিটার 70 মিটারে এটা ঘর করা, এখানে আছে কিমি লেখা, কত কিলোমিটার হয় তাই বের করতে হবে। আর এখানে আর একটা ঘর করা আছে, এখানে আছে কত মিটার। তাহলে 3 কিলোমিটার 70 মিটারে কত কিলোমিটার? 3 কিলোমিটারে 3 কিলোমিটার আর 70 মিটারে 3.7, তাহলে 3.7 কিলোমিটার। তার মানে 3 কিলোমিটারে 3000 মিটার আর 70 মিটারে 70 মিটার, তাহলে 3070 মিটার। এতে কত কিলোমিটার হবে? আমরা আগের মতো এরকম করি, 3070 এত মিটার হলো 1 মিটারে 1000 ভাগের অত ভাগ, এখানে 3 ঘর পরে 1 আছে, এখানে 3 ঘর পরে দশমিক দেবো, তাহলে 3.07, এই শূন্যের মূল্য নেই, 3.07 কিমি। 3.07 কিমি। আর এতে কত মিটার হবে? 3070 মিটার। এই যে 3070 মিটার, 3070 মিটার। আর কিলোমিটার হবে 3.07 কিলোমিটার। 3070 মিটারে 3070 মিটার হলো 1 কিলোমিটারের, 3070 মিটার হলো 1 কিলোমিটারের 1000 ভাগের এত ভাগ, তাহলে 1 2 3 ঘর পরে 1 1 2 3 ঘর পরে দশমিক, তাহলে 3.07। 3.07, যেহেতু পরের শূন্যের মূল্য নেই তাই 3.07 কিমি। 5 নম্বরে আছে ওই পৃষ্ঠায়, ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ালেন। 42.195 কিলোমিটার পথ দৌড়ালেন।
তাহলে 42.195 কত মিটার হয় তাই বের করতে হবে। এত কিলোমিটারকে মিটারে প্রকাশ করি, এত কিলোমিটারকে মিটারে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করব? 42 কিলোমিটারে, তাহলে এত কিলোমিটার, তাহলে 42 কিলোমিটারে হচ্ছে 42,000 মিটার আর 195 মিটার, 195 মিটার। তাহলে এখানে 5 9 0 9 1 2 4, 42,195 মিটার। উত্তর হবে 42,195 মিটার। 42,195 মিটার, কমা এটা কিন্তু পয়েন্ট না, এত মিটার। তাহলে 122 পৃষ্ঠা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।